ম্যাগির এই কোরিয়ান ক্রিমি আর স্পাইসি নুডলসটা নিয়ে অনেকেরই ভিডিও দেখেছিলাম। অনেকদিন ধরে এটা খুঁজছিলাম। ওই দিন এটা চোখের সামনে পড়েছিল বলে নিয়ে এসেছিলাম। এটা আমি এক প্যাকেটে নিয়ে এসেছিলাম। প্যাকেটটার ভিতরে ছিল একটা কোরিয়ান নুডলস, তার সাথে ছিল 2 প্যাকেট মশলা, একটা চিজের পাউডার ছিল আর একটা স্পাইসি পাউডার। ফার্স্ট টাইম ট্রাই করবো তাই একটাই নিয়ে এসেছিলাম। বাসায় ম্যাগির মশলা প্লাস যে নুডলসটা ছিল সেটা ছিল, তাই ভাবলাম ম্যাগির এই কোরিয়ান নুডলসটার সাথে ম্যাগির এই মশলা প্লাস নুডলসটা দুইটা মিশিয়ে নিজের মনের মতো করে কোরিয়ান আর স্পাইসি নুডলসটা রান্না করে নেই। এর জন্য প্রথমে আমি 2টা যে নুডলসের প্যাকেট নিয়েছিলাম সেই 2টা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার মশলাটা বানাবো। এবার মশলা বানানোর জন্য একটি বাটিতে সবগুলো মশলা ছিল সেগুলো নিয়ে নিলাম। তার সাথে এক্সট্রা আমি একটি ম্যাগি স্বাদে ম্যাজিকও নিয়েছিলাম। এর সাথে অল্প পরিমাণে সয়া সস মিশিয়ে নিলাম। অন্যদিকে আমি কয়েকটা তেলের মধ্যে সসেস ভেজে নিয়েছিলাম। তার সাথে 2টা ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। বাটিতে রাখা সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। এখন আমি বাটার ইউজ করব। এখানে তেলের মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে বেশি পরিমাণে রসুনের কুচি দিয়ে দিলাম। রসুন আর বাটারের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর। সেই বাটারের রসুনটার মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে যে ম্যাগি নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি 2টা প্লেটে ভালোভাবে সার্ভ করেছিলাম, একটা আমার জন্য আর একটা আমার হাজব্যান্ডের জন্য। তো প্লেটের সাইডে আমি যে সসেস ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তার সাথে নুডলসের মধ্যে সুন্দর করে 2টা ডিম সেদ্ধ সাজিয়ে দিয়ে দিলাম। এখন নুডলসের উপরে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স ইউজ করব। যেহেতু কোরিয়ান নুডলস একটু ঝালঝাল না হলে তো খেতে ভালোই লাগবে না, তবে বেশি পরিমাণে না, অল্প সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ইউজ করেছিলাম। এগুলো দেওয়ার কারণে নুডলসটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। খাবারটা যদি দেখতে সুন্দর হয় তাহলে খাবারের প্রতি আগ্রহটা অনেকাংশে বেড়ে যায়। আর নুডলস কিন্তু আমার বরাবরই অনেক বেশি পছন্দের। কোরিয়ান নুডলসটা চ্যাপটা চ্যাপটা ছিল আর ম্যাগিটা একটু চিকন ছিল। যদিও 2টা একসাথে মিশে বোঝা যাচ্ছিল না, তবে খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। আর হ্যাঁ, নুডলসটার দাম নিয়েছিল মাত্র 80 টাকা, মানে কোরিয়ান নুডলসটা। কোরিয়ান এই ম্যাগি নুডলসটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, সত্যি খেতে বেশ ভালো হয়েছিল। এটা একদম আমি আমার মনের মতো বানিয়েছিলাম। নুডলসের সাথে সসেস, ডিম সেদ্ধ সবকিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। কোরিয়ান নুডলস যদিও, কিন্তু এটা সহনীয় ঝাল ছিল, এত বেশি পরিমাণে ঝাল ছিল না এটা। যদিও এটা আমি আমার একদম নিজের মতো করে বানিয়েছিলাম, তবু আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরাও অবশ্য বাসায় এটি ট্রাই করতে পারো। কোরিয়ান নুডলসটা খাওয়া শেষ করার পরে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছিলাম। এই শরবতটা আমি মাল্টা, লেবু, গোলমরিচের গুঁড়া, তার সাথে বিট লবণ এগুলো দিয়ে বানিয়েছিলাম, একদম চিনি ইউজ করেছিলাম না। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বেশ ভালোই লাগছিল। তো শরবত খেতে খেতে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।